ঘৃণা করতেও ভয় পাচ্ছি। গুলশান, বনানী, ধানমন্ডি থেকে শুরু করে এমন কোনো এলাকা নেই। যদি কোনোদিন শুনি যে উপদেষ্টা আসিফ নজরুলের বাড়িতে মব চালানো হয়েছে। রেজওয়ানের বাসায় ছাত্র জনতা ১,০০০ ছাত্র জনতা গিয়েছে, পুলিশ গিয়ে ঘেরাও করেছে এবং তার বাসায় সেই আমেরিকার টাকা আছে, ডলার আছে, পাউন্ড আছে। এইজন্য তার বাসায় তল্লাশি চালানো হবে। আদিলুর রহমানের বাসায় তল্লাশি চালানো হবে। ১,০০০ লোক তার বাসার সামনে উপস্থিত রাত ৩টার সময়। অবাক হওয়ার মতো কোনো ঘটনা নেই এবং এই ঘটনা বাংলাদেশে ঘটতে পারে। ফলে কি হলো, আদিলুর রহমান সাহেব, রেজওয়ানা সহ ডক্টর আসিফ নজরুল, তিনি সহ প্রায় সবাই এই মবের ভয়ে এখন আতঙ্কিত এবং এটি ধীরে ধীরে বাড়ছে। সরকারের অনেক উপদেষ্টা প্রকাশ্যেই বলার চেষ্টা করছেন যে আমরা এখন আর এই মব জাস্টিস মেনে নেব না, কঠোর হব। কিন্তু কঠোর হওয়া তো দূরের কথা, ডে বাই ডে এটি আরও মানে কি বলবো, ম্যাটিকুলাসলি বেড়ে যাচ্ছে। ম্যাথমেটিক্যালি নয়, জ্যামিতির হারে বেড়ে যাচ্ছে। সব খবর পত্রপত্রিকায় আসে না। সেটা একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন যে এই গুলশানে যে ঘটনাটি ঘটল, ডক্টর এস টি ইমামের ছেলের যে সাবেক পুত্রবধূ, ডক্টর এস টি ইমামের সাবেক পুত্রবধূ মানে তার ছেলের সাবেক স্ত্রী, তিনি এক গার্মেন্টস ব্যবসায়ীকে বিয়ে করেছেন। সেই ব্যবসায়ীর সঙ্গে জনৈক রাজনৈতিক নেতার অন্তর্ঘাত ছিল, দ্বন্দ্ব ছিল, সংঘাত ছিল। তিনি একটা মব সৃষ্টি করে সেখানে সেই বাসায় লুটপাট ভাঙচুর চালিয়েছেন। ৩ জন ধরা পড়েছে। এরপর থেকে সরকারের টনক নড়ল এবং তারা বলল এটা বরদাস্ত করা হবে না।